ইসলামিক পারিবারিক আইনের কারণে নাকি নারী পুরুষের মধ্যে বৈষম্যের ব্যবস্থা হয়েছে, নারীর প্রতি সকল অবিচার, অন্যায়, জুলুম, এটা নাকি ধর্মীয় বিধানের কারণে। এর চেয়ে বড় অন্যায় কথা, এর চেয়ে বড় ফালতু কথা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল এবং বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের এই এলাকার গয়েশপুর নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রচণ্ড গরমের দাবদাহ উপেক্ষা করে আমরা কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় রহম করেছেন। সবচেয়ে বড় মেহেরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর করেছেন যে তিনি আমাদেরকে ইসলাম নামক একটা ধর্ম দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, এবং কোরআন নামক একটা কিতাব আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবী, আমাদের কোরআন এবং আমাদের দ্বীন ইসলাম, এই সবগুলোই হলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত এবং এগুলো পারস্পরিক সম্পূরক, এবং এটাই ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কারণ ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবেই বিন্যস্ত করেছেন যে মানুষ যদি ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে তাহলে মানুষের দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকালের মুক্তির জন্য, শান্তির জন্য, মানুষের সকল সমস্যা, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র, রাজনীতি, যা কিছু আছে, একজন মুসলমান যদি ইসলামের বিধিবিধান অনুসরণ করে তাহলে তার ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে হাত পাতার প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এইরকম সৌন্দর্য এবং এইরকম পরিপূর্ণতা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে যেই মুসলিম জাতির কাছে ইসলামের মতো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে, যেই জাতির কাছে আল্লাহর কোরআনের মতো এরকম মহাগ্রন্থ আছে, যেই জাতির কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ আছে, সেই মুসলিম জাতি তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে ইসলামের আদর্শ পরিত্যাগ করে
দুনিয়ার বিভিন্ন জাতির কাছে, বিশেষ করে পশ্চিমাদের কাছে, ইউরোপ এবং আমেরিকানদের কাছে তারা জীবন ব্যবস্থা ভিক্ষা করে বেড়ায়। এটা হলো অনেকটা রাস্তার ফকিরের কাছে কোটিপতির ভিক্ষা চাওয়ার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো এরকম একটা পূর্ণাঙ্গ চমৎকার একটা জীবন ব্যবস্থা দিয়েছে। তো এই জন্য আমি আমাদের সকলকে লক্ষ্য করি এবং আমাকে সহ আমরা আমাদের সকলকে একটা কথা বলবো আমি, যে দেখেন, ইসলামটাকে আমরা পরিপূর্ণ অনুসরণ করার চেষ্টা করি, ইসলামকে ভালোভাবে অনুসরণ করার চেষ্টা করি। ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন সেটাই মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। আল্লাহর এই দেওয়া বিধানের চেয়ে, ইসলামী শরীয়তের বিধানের চেয়ে মানব জাতির জন্য কল্যাণকারী আর কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, অনেক সময় আমাদের কাছে ইসলামের সেই কল্যাণকর দিকগুলো বুঝে আসে না। এটা হতে পারে যে অনেক সময় আমাদের বুঝে আসে না যে এটা ভালো হলো কেমনে, এটা কল্যাণকর হলো কেমনে। কিন্তু দেখেন, মনে রাখবেন একটা কথা, যে কোনো জিনিস আমার এবং আপনার বুঝে না আসলেই সেটা ঠিক না, সেটা অবাস্তব, এই কথাটা ঠিক না। বরং দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই অভিজ্ঞতার সম্মুখীন যে যেই জিনিসটা আজকে আমার কাছে এবং আপনার কাছে ঠিক না বলে মনে হয়, 2 দিন পরে দেখা যায় অনেক সময় আমাদের মতামত পরিবর্তন হয়ে সেটাই আমাদের কাছে সঠিক বলে প্রতিপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? যেটা আজকে অনেক মানুষ আছে যে যেটা আজকে বুঝে আসে নাই, 2 বছর পরে সেটা বুঝে আসে। আজকে বুঝে আসে নাই, 5 বছর পরে সেটা বুঝে আসে। আজকে বুঝে আসে নাই, 10 বছর পর সেটা বুঝে আসে। সুতরাং কারো যদি কোনো জিনিস বুঝে না আসে, সঙ্গে সঙ্গে সেটাকে উপেক্ষা করা, সেটাকে অস্বীকার করা, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে না। এই জন্য মুসলমানদের জন্য সর্বপ্রথম পরামর্শ হলো এই, নিজের বিশ্বাস, নিজের আস্থা, এই সবটাকে ইসলামের প্রতি এমনভাবে নিবদ্ধ করতে হবে যে মনে রাখতে হবে যে ইসলামের মধ্যে আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন সেই বিধানের চেয়ে দুনিয়ার মানুষের জন্য উত্তম আর কোনো বিধান হতেই পারে না। সেটা হয়তো আমাদের অনেকের আজ বুঝে আসতেছে না, কারো কালকে বুঝে আসবে, কারো পরশুদিন বুঝে আসবে, কারো এরপরে বুঝে আসবে, আর কারো যদি সারা জীবনেও বুঝে না আসে, বুঝে নাও আসতে পারে। দুনিয়ার সবকিছু সবাই বুঝে না। আরে ভাই, দুনিয়ার সবকিছু কি সবাই বুঝে? তো দুনিয়ার সবকিছু সবাই বুঝে না, কিন্তু যেটা বুঝে আসে না মানুষের, যে যেটা বুঝতে পারে না, সে যদি সেটাকে অস্বীকার করতে শুরু করে তাহলে দুনিয়ার ভালো কিছু হওয়া সম্ভব। আমি অনেক সময় একটা দৃষ্টান্ত দেই যে দেখেন, আমাদের দেশে জেনারেল লাইনে স্কুল কলেজে যারা পড়াশোনা করেন তারা ভালো করেই জানেন যে স্কুলের একটা লেভেল পর্যন্ত কোনো গ্রুপ নাই, পার্থক্য নাই, সবাই এক গ্রুপে পড়াশোনা করে। ক্লাস 8 থেকে সম্ভবত আমাদের দেশের স্কুলের শিক্ষা ব্যবস্থায় পার্থক্য হয়ে যায়, কয়েকটা গ্রুপে ছাত্ররা বিভক্ত হয়ে যায়। কয়টা গ্রুপ হয়? 3টা গ্রুপ, সায়েন্স, আর্টস আর কমার্স। তুলনামূলকভাবে সবচেয়ে সহজ গ্রুপ হলো আর্টসের, তারপরে কমার্সের, আর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল হলো সায়েন্সের গ্রুপ। তো ছাত্র যারা থাকে, স্টুডেন্ট যারা থাকে, তারা সবাই কি সায়েন্স গ্রুপে সুযোগ পায়? সায়েন্সে সবাই সুযোগ পায় না। সায়েন্সে সুযোগ পায় কারা? যাদের মেধা ভালো, মেধাবীরা সায়েন্সে সুযোগ পায়। এরপরে সায়েন্সে
এসএসসি এইচএসসি পড়ার পর তারপরে তারা হয়তো ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল এই দুই সেক্টরের যে কোনো একটার দিকে তারা ট্রাই করে এবং সেদিকে যাওয়ার চেষ্টা করে। সবাই কি মেডিকেলের সুযোগ পায়? পায় না। সবাই কি বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়? পায় না। কেন পায় না? কারণ তারা প্রতিযোগিতা টিকতে পারে নাই। সুতরাং এই যে সায়েন্সের গ্রুপের সবাই তো সুযোগ পায় না। সব ছাত্র সব স্টুডেন্ট তারা সায়েন্স গ্রুপে সুযোগ পায় নাই। এখন মনে করেন অনেক সময় হয় স্কুলগুলোতে ক্ষমতার ব্যবহার হয়, ক্ষমতা প্রয়োগ করা হয়। এখন হয়তো স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তার স্বপ্ন হলো তার ছেলেকে সে ডাক্তার বানাবে। এখন তার ছেলেকে যদি ডাক্তার বানাইতে চায়, আর্টস বা কমার্সে পড়াইলে ডাক্তার হতে পারবে? কি করতে হবে? সায়েন্সে পড়াইতে হবে। এখন তার ছেলের মেধা তো সায়েন্সে ভর্তি হওয়ার উপযুক্ত না। এখন যে কোনো ভাবে ম্যানেজিং কমিটির সভাপতি তার তো একটা দাপট তো আছে, ক্ষমতা আছে। স্কুলের হেডমাস্টারকে বলে দিছে যে আমার ছেলেকে সায়েন্সের গ্রুপে ভর্তি করাইতে হবে। আচ্ছা, যে কোনো ভাবে সে ভর্তি করাইছে। এখন ভর্তি করানোর পর যখন ক্লাস শুরু হয়, সায়েন্সের গ্রুপের তো এক একটা কঠিন কঠিন সাবজেক্ট। এখানে ম্যাক্সিমাম হলো অনেকগুলি সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স নির্ভর, অঙ্কের সাথে রিলেটেড। তারপরে আছে কেমিস্ট্রি, ফিজিক্স, সব কঠিন কঠিন সাবজেক্ট। তারপরে অঙ্ক তো সাধারণ অঙ্ক না, শুধু পাটিগণিত না, শুরু হয় বীজগণিত, হায়ার ম্যাথ শুরু হয়। এখন বীজগণিত তো সবটাই হলো সূত্র নির্ভর। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুরু হবে, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুরু হবে, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার শুরু হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার শুরু হবে, এ কিউব প্লাস বি কিউব, একটার পর একটা সূত্র শুরু হবে। এখন এই সূত্রগুলো যখন শুরু হয়, তো যারা মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু অন্য সাবজেক্টের চেয়ে এই ম্যাথমেটিক্সটা বুঝে ভালো। এটা মুখস্থ করতে হয় না, খালি কোন রকম সূত্রটা মনে রাখলেই হয়, পানির মতো তাদের কাছে মনে হয়। আর যাদের মেধায় কুলায় না, ওরা তো এই স্কোয়ার পি স্কোয়ার আর মাইনাস আর প্লাস এই প্যাচ লাগাইতে লাগাইতে কিছুই বুঝে না। এখন ওই যে ম্যানেজিং কমিটির সভাপতির ছেলে, যার মাথায় তো আসলে সেই মেধা নাই, ক্ষমতার জোরে আইসা সায়েন্সের গ্রুপে ভর্তি হয়েছে। এখন স্কুলে এক সপ্তাহ ক্লাস হওয়ার পর বাড়িতে গিয়ে বাপের কাছে অভিযোগ করছে যে আমি তো বীজগণিত পড়বো না। কেন পড়বি না? বীজগণিত আমার বুঝে আসে। এখন ম্যানেজিং কমিটির সভাপতি এসা স্কুলে মিটিং ডেকে সিদ্ধান্ত নিল যে আমাদের স্কুলে সায়েন্সের গ্রুপে ম্যাথমেটিক্সের ক্লাস হবে না। কেন হবে না? আমার পোলা ম্যাথমেটিক্স বুঝে না। তো আমার পোলা যেই সাবজেক্ট বুঝে না, সেই সাবজেক্ট আমি যে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, ওই স্কুলে ওই ম্যাথমেটিক্স চলতে পারে না। যদি সে এরকম ডিসিশন দেয়, আচ্ছা বলেন তো, এই এলাকার গণ্যমান্য মানুষ, শিক্ষিত মানুষ, সুশীল মানুষ, চিন্তাশীল মানুষ, তারা কেউ ম্যানেজিং কমিটির সভাপতির এই স্বৈরাচারী ডিসিশন মানবে? তার এই সিদ্ধান্তকে তারা কেউ গ্রহণ করবে? তারা কি বলবে? আরে ভাই, তোমার ছেলে তার মেধা দুর্বল, তো তার মেধা দুর্বল বলে সে সায়েন্সের সূত্র বুঝে না, তার মেধা দুর্বলতার কারণে সে বীজগণিতের সূত্র বুঝে না। এটা তো বীজগণিতের সূত্রের দুর্বলতা নয়, বরং তোমার ছেলের মেধার দুর্বলতা। তো তোমার ছেলের মেধা যেহেতু দুর্বল, এই জন্য তোমার ছেলে সায়েন্সের গ্রুপ থেকে বাদ যাবে, সায়েন্সের গ্রুপ থেকে ম্যাথমেটিক্স বাদ যাবে না। কথাটা কি আপনাদের যুক্তিতে ধরে? আমি যে কথাটা বললাম,
যে সায়েন্সের একটা সাবজেক্ট বুঝে না, এই জন্য সায়েন্সের সাবজেক্টটা তো সায়েন্সের গ্রুপ থেকে বাদ যাবে না। ম্যাথমেটিক্সের সূত্র বুঝে নাই তাই বলে সায়েন্সের গ্রুপ থেকে ম্যাথমেটিক্স বাদ যাবে না। বীজগণিতের সূত্র বুঝে নাই তাই বলে বীজগণিত এটা সায়েন্সের গ্রুপ থেকে বাদ যাবে না। কারণ বীজগণিত যদি আজকে তুমি সায়েন্সের গ্রুপ থেকে বাদ দিয়ে দাও, তা আগামীকাল তোমার এই গ্রামে, তোমার এই পাড়ায় কোনো ইঞ্জিনিয়ার সৃষ্টি হবে না। তোমার আগামীকালকে, আগামী ভবিষ্যতে তোমার এই গ্রাম থেকে, এই স্কুল থেকে কোনো ডাক্তার তৈরি হবে না। কারণ ইঞ্জিনিয়ার, ডাক্তার এগুলো তৈরি করতে হলে, তাদেরকে পড়াইতে হলে সায়েন্স পড়াইতে হবে, এবং সায়েন্সের এই সকল জটিল জটিল সূত্রগুলো পড়েই মেধাবী শিক্ষার্থীরা তারা ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হওয়ার যোগ্য হবে। যদি কারো বুঝে না আসে তাহলে সে আর্টস পড়বে, যদি কারো বুঝে না আসে সায়েন্সের গ্রুপে সে পড়বে না, সে সহজ সাবজেক্ট পড়বে, আর্টসের গ্রুপ পড়বে। কারণ দুনিয়ার সবার সবকিছু বুঝে আসে। মুহতারাম হাজিরিন, একটা বাস্তব কথা আমি বললাম, গভীর লক্ষ্য করে আপনারা বুঝেন জিনিসটার গভীরতা। বীজগণিতের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দুনিয়ার একটা মানুষ তৈরি করেছে, দুনিয়ার কিছু মানুষ। বীজগণিতের সূত্রগুলো মানুষরাই তৈরি করেছে। অবশ্য সেই মানুষগুলো একটু অস্বাভাবিক মেধার, অসাধারণ মেধার যোগ্যতার অধিকারী ছিল। সেই মানুষগুলো অসাধারণ মেধাবী ছিল। তারা তাদের মেধার মাধ্যমে এই সূত্রগুলো তৈরি করেছে পরবর্তী ছাত্র এবং শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জন করবার জন্য। মেধাবী মানুষের তৈরি করা সেই সূত্রই কিন্তু দুনিয়ার কিছু মানুষ বুঝতে পারতেছে না। তো দুনিয়ার মানুষ যদি সেই মেধাবীদের তৈরি করা সূত্র বুঝতে না পারে, এতে সূত্রের ব্যর্থতা, এতে সূত্র ভুল প্রমাণ হয় না, বরং যেই মানুষগুলো এই সূত্র বুঝতে না পারে এটা তাদের মেধার ব্যর্থতা, মেধার দুর্বলতা বলে প্রমাণ হয়। কথা ঠিক? এবার আমার একটা প্রশ্নের জবাব দেন। দুনিয়াতে এই যে যারা মেধাবী, নিউটনের মতো মেধাবী, সক্রেটিসের মতো মেধাবী, অ্যারিস্টটলের মতো যারা মেধাবী, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সকল মেধাবী, এই সকল মেধাবীর মাথার মধ্যে মেধা সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মেধাবীদের, যারা নাকি বীজগণিতের সূত্র তৈরি করলো, যারা বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র আবিষ্কার করলো, মেধা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে গবেষণা করে তাদের সেই মেধা তৈরি করলেন, সেই মেধা সৃষ্টি করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তা শক্তি, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেধার শক্তি, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মানব জাতির জন্য কল্যাণ চিন্তা সারা দুনিয়ার মানুষের চেয়ে আরো কত বেশি শ্রেষ্ঠ এবং কত বেশি গভীর। আর সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল চিন্তা সব কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য সর্বোচ্চ সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন তার মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মাধ্যমে। কিন্তু কথা ওই জায়গায় কোরআনের সূত্র কিছু মানুষের বুঝে আসে না। কোরআনের সূত্র যে সবার বুঝে আসবে এটা তো হয় না রে ভাই। সবাই তো সায়েন্সের সূত্র বুঝে না। সব ছাত্র কি সায়েন্সের সূত্র বুঝে? সব ছাত্র কি বীজগণিতের সূত্র বুঝে? তো সব ছাত্র যেরকম বীজগণিতের সূত্র বুঝে না, সকলে সেরকম আল কোরআনের সূত্র বুঝতে পারবে না। সব ছাত্র বীজগণিতের সূত্র বুঝতে না পারলেও এতে বীজগণিতের সূত্র ভুল প্রমাণ হয় না, বরং যে সকল ছাত্র সূত্র বুঝতে পারে নাই তাদের মেধার দুর্বলতা প্রমাণ হয়। ঠিক তেমনি ভাবে সকলে হয়তো আল কোরআনের সূত্র বুঝতে পারবে না। যারা আল কোরআনের সূত্র বুঝতে না পারবে প্রমাণ হবে তাদের মেধার দুর্বলতা রয়েছে, এতে আল কোরআনের দুর্বলতা প্রমাণ হয় না। মুহতারাম হাজিরিন, এটা আমার কথার ভূমিকা। এই কথাটা যদি সারা দুনিয়ার সব মানুষ বুঝে রাখতো
তাহলে দুনিয়ার কোন বিবেকবান মানুষ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআনের বিধান নিয়ে কেউ প্রশ্ন তুলত না। আল্লাহর কোরআনের বিধান নিয়ে যারা প্রশ্ন তুলে, এটা তাদের মানসিক সুস্থতার প্রতি মানুষকে সন্দিহান করার একটা লক্ষ্য। মানসিকভাবে কোন সুস্থ মানুষ আল্লাহর কোরআনের কোন বিধান নিয়ে প্রশ্ন তুলতে পারে না। যাদের মানসিকভাবে যারা সুস্থ, যাদের বিবেক শুদ্ধ আছে, সেই বিবেকবান কোন মানুষ কোনদিন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের কোন বিধান নিয়ে প্রশ্ন তুলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য যেই বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যেই মানুষের কল্যাণ রয়েছে। আল্লাহ মানুষের জন্য যেই বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যেই বাবার কল্যাণ, মায়ের কল্যাণ, সন্তানের কল্যাণ, ভাইয়ের কল্যাণ, বোনের কল্যাণ, तमाम পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ আল্লাহর কোরআনের বিধানের মধ্যে। আল্লাহর কোরআন যেই বিধান দিয়েছে, সেই বিধানের মধ্যে ব্যক্তির কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ সর্বোচ্চভাবে নিহিত রয়েছে আল্লাহর কোরআন এবং ইসলামের বিধানের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন যে কিছু মানুষের আল্লাহর কোরআনের একটা বিষয় বুঝে আসে নাই, বাস তারা সঙ্গে সঙ্গে দাবি উত্থাপন করে বসে যে কোরআনের এই বিধানটা পরিবর্তন করা দরকার, কোরআনের এই বিধানটা পরিবর্তন করা দরকার। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ওই রকম কথা যে যেই সভাপতির ছেলে সে বীজগণিতের সূত্র না বুঝবার কারণে সেই সভাপতি এসে সে তার স্কুলের সায়েন্সের গ্রুপ থেকে ম্যাথমেটিক্সের সাবজেক্ট বাদ দিতে চায়। ওর পোলা যেরকম গর্দব, ওর বাপ আরো বড় গর্দব। তোমার পোলা বুঝে না, তোমার পোলার ব্যর্থতা এটা সায়েন্সের ব্যর্থতা নয়। আমরা সে কথা বলি যারা আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলে। কত বড় কথা, কত ভয়ঙ্কর কথা এই বাংলাদেশটায় বসে বলে। এরপরে আবার তাদের বিরুদ্ধে কেউ কথা বললে কিছু মানুষের আবার বিবেকে বাধে। তারা বলে যে সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে বৈষম্যের সবচেয়ে বড় কারণ হলো ধর্মীয় বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। যে ইসলামের বিধানের কারণে, আল্লাহর কোরআনের উত্তরাধিকারের আইনের কারণে, পারিবারিক আইনের কারণে, ইসলামিক পারিবারিক আইনের কারণে নাকি নারী পুরুষের মধ্যে বৈষম্যের ব্যবস্থা হয়েছে। নারীর প্রতি সকল অবিচার, অন্যায়, জুলুম এটা নাকি ধর্মীয় বিধানের কারণে। এর চেয়ে বড় অন্যায় কথা, এর চেয়ে বড় ফালতু কথা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কেন তারা এই কথা বলেছে? কারণ তারা আল্লাহর কোরআনের সূত্র বুঝতে পারে। তো কোরআনের সূত্র তুমি বুঝতে পারো নাই, এতে তোমার মেধার দুর্বলতা প্রমাণ হয় যে তোমার মতো গর্দভ গাধাদেরকে দিয়ে কমিশন গঠন করাটাই ছিল সবচেয়ে বড় বোকামি এবং ভুল। কাজেই এই ধরনের মেধাহীন মানুষ দিয়ে কোনোদিন কোন জাতির উন্নয়নের সুপারিশ নামা আসতে পারে না।